আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আপনি কি জানেন? অনেকেই আছি আমরা জানি না। আর যারা জানি না তারা কিন্তু ভয়ানক একটা বিপদের মধ্যে কিন্তু আটকে আছে। আসলে কিভাবে এই ভয়ানক বিপদের মধ্যে আটকে আছি তা নিয়ে আলোচনা থাকছে পুরো ভিডিওতে। পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন এবং আপনি সতর্ক হন, অন্যকে সতর্ক করার সুযোগ করুন। আমরা অনেকেই জানি না যে আমার এনআইডি দিয়ে, জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো সেটা যদি আমরা না জানি, আর এর জন্য কিন্তু আপনি ভয়ানক বিপদের মধ্যে পড়তে পারেন। কারণ যারা বিভিন্ন প্রতারণার সাথে জড়িত এবং প্রতারক চক্র, তারা কিন্তু অন্যের নামে যে রেজিস্ট্রেশনকৃত সিম, আরেকজনের নামে যে রেজিস্ট্রেশনকৃত সিম, সেই সিমগুলো কিন্তু ব্যবহার করে সে একটা অপরাধ করে, একটা ক্রাইম করে এবং সেটার দায়ভার কিন্তু নিতে হয় যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা তাকে। অথচ সে কিছুই জানে না। সে আছে গ্রামের বাড়িতে, একটা অপরাধ হয়েছে ঢাকাতে, রাজধানীতে একটা ডাকাইতি হয়েছে, চুরি হয়েছে বা একটা খুন হয়েছে, লাস্টে এই নাম্বারে তার সাথে কথা হয়েছিল। তো পুলিশ যখন এই মামলা যখন তদন্ত করে এবং লাস্ট কল যখন নিয়ে আসে যে কার কার সাথে কথা হয়েছে, তখন কিন্তু দেখে যে এই নাম্বারের সাথে ওনার কথা হয়েছিল। তো এটা নিয়ে কিন্তু আপনি কিন্তু কিছু না জানলেও কিন্তু আপনি ভয়ানক বিপদের কিন্তু সম্মুখীন হতে যাচ্ছেন। তো এই জন্য আপনাকে জানতেই হবে যে আপনার এনআইডি দিয়ে, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো আসুন কিভাবে সেটা চেক করবেন আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনি লিখবেন *16001#। এই নাম্বারে আপনাকে কিন্তু ডায়াল করতে হবে। এই নাম্বারে ডায়াল করার পরে প্রসেসিং নিচ্ছে। এই নাম্বারে ডায়াল করার পরে কিন্তু আপনাকে বলতেছে প্লিজ এন্টার দি লাস্ট ইউর ডিজিট অফ ইউর এনআইডি। আপনার যে এনআইডি কার্ডের যে লাস্টের যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা কি করতে হবে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার লাস্টের 4টা সংখ্যা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার লাস্টের 4টা সংখ্যা। এই যে আমি সেন্ড করলাম। সেন্ড করার পরে কিন্তু একটা এসএমএস আসবে। এই যে এসএমএসটা অলরেডি চলে আসছে, আপনারা দেখেন, এই যে দেখেন চলে আসছে যে আমার এনআইডি দিয়ে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো ঠিক এইরকম ভাবে কিন্তু আপনি আপনার এনআইডি এই নাম্বারে ডায়াল করে কিন্তু আপনি আপনার এনআইডি থেকে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং আপনি যেই সিমটা আপনি রেজিস্ট্রেশন আপনি ব্যবহার করতেছেন সেটা ছাড়া অন্যান্য যে সিমগুলা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, সেই সিমগুলো কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে রিমুভ করে দিতে পারবেন এবং আপনি কিন্তু অনেক সেফ। আর নয়তো কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো প্রতারণায় আপনি কিন্তু খুব সহজেই অফিসে গিয়ে যে কাস্টমার কেয়ার যে পয়েন্টগুলো আছে, সেই কাস্টমার পয়েন্টে গিয়ে কিন্তু আপনি এই সিমগুলো কিন্তু রিমুভ করে দিতে পারবেন। তো এটা করে দিলে কিন্তু আপনি অনেক বেশি সেফ। কারণ একজন প্রতারক চক্র সে প্রতারণা করবে, তার দায়ভার কিন্তু নয়তো আপনাকে নিতে হবে। তো অনেক বেশি শেয়ার করুন এই ভিডিওটি। যারা এই সংক্রান্তে জানে না তাদের অনেক উপকারে আসবে এবং যারা জানেন তারা খুবই ভালো। আর যারা জানেন না তারা এখনই এই নাম্বারে ডায়াল করে আপনি দেখে নিন আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এনআইডি দিয়ে। আপনার প্রয়োজনগত সিমগুলো রেখে বাকি সিমগুলো কিন্তু আপনি যে কোনো সময় রিমুভ করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা রইল।